পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নওয়ার পর্দায়। এই মুহূর্তে নজর রাখবো বিশেষ খবরের দিকে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পাশাপাশি অক্সিজেন সরবরাহ করে বলেই আমরা বাঁচতে পারি। শুধু তাই নয়, গাছ আমাদের নিত্যদিনের সঙ্গী। তাই গাছকে নিজ স্বার্থে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। সোমবার বন মহোৎসব উপলক্ষে পথচারীদের মধ্যে চারা গাছ বিলি করে পরিবেশ রক্ষার বার্তা দিলেন সদর জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিন পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদেরও গাছ লাগানোর গুরুত্ব বোঝালেন কংগ্রেস নেতৃত্বরা। চলুন শুনে নিই কংগ্রেস নেতৃত্বের বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। আজকে বন মহোৎসব উপলক্ষে কংগ্রেস ভবনে চারা বিতরণ করা হবে। এই চারাটা বিতরণ করার পরেও যদি রক্ষণাবেক্ষণ না থাকে তাহলে কিছু হবে না। আমি যতটুকু জানি, এই রাজ্যের বিশেষ করে আমি আদিবাসী একজন মানুষ। আমার বাড়ি খুব ভিতরে, এখান থেকে প্রায় 58 কিলোমিটার ভিতরে তিলেমরা একটা গ্রাম। আমি দেখলাম, আমি যতটুকু গাছ লাগিয়েছি, আমার মনে হয় সরকার সারা রাজ্য বোধহয় এইভাবে লাগায়। আমার প্রায় 30টা কানি জায়গায় আছে, আমি লাগিয়েছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, গাছ না থাকার কারণে আজকে বনের বন্য হাতি মানে প্রকাশ্য একটা গ্রামে চলে আসছে বন না থাকার কারণে। এই বন না থাকার কারণে সব কিছু হচ্ছে। কারণ আমাদের দরকার বনটাকে রক্ষা করা। এবং আমি বলবো আজকে যে বন আইন অধিকার কংগ্রেস মনমোহন সিং করেছিল, সেই বন আইন অধিকার আজকে আদিবাসীদের মধ্যে দেওয়া হচ্ছে না। 2 নম্বর হচ্ছে, কিছুদিন আগে আমি দেখলাম সাবরুমের লঠুয়া একটা গ্রাম আছে, এখানে 194 একর এই জায়গাটা চা বাগান ছিল। এই জায়গাটাকে বিজেপি সরকার লিজ নিয়ে এইখানে পাওয়ার প্ল্যান্ট করার জন্য প্রচেষ্টা চলছে। আমি জানি না এটা করাটা কতটুকু ভালো হবে। এইভাবে সারা রাজ্যের সহ সারা ভারতবর্ষের মধ্যে আদিবাসীদের জমি দখল করে বিজেপি বিভিন্নভাবে আদিবাসীদেরকে করছে। তাতে এখান থেকে আমাদের মুক্তি পাওয়ার দরকার। আমরা গাছটা লাগাতে হবে। গাছ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভালো, এবং আগামী দিনে আমাদের নতুন প্রজন্ম যারা এই গাছ দিয়ে ওরা শ্বাস প্রশ্বাস নেবে। আমার দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের সরকার বন যেভাবে ধ্বংস হচ্ছে এদিকে খেয়াল রাখার দরকার। আমি আগেও বলেছি, বন্য হাতি প্রকাশ্য চলে আসছে। প্রত্যেক দিন আমরা দেখি বন্য হাতি, বিশেষ করে কৃষ্ণপুর বিধানসভায় যে রাস্তার উপর পড়ছে। এখন সময় ছোট্ট একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।